Hello viewers, welcome to my YouTube channel Doctor's Good Life. Myself Dr. Vikul Hassan. আজকে তোমাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক উপহার দেব। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পাবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে। সে টপিকটা হলো জল, ওয়াটার, পানি, H2O। পানি আমরা সবাই জানি যে পানি বিনা কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। পানি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই পানি আমরা কখন খাবো, কী পরিমাণ খাবো, পানি বেশি খেলে কী হয়, পানি কম খেলে কী হয়, তো সময় ছাড়া বেশ সময় পানি খেলে আমাদের শরীরে কী অসুবিধা হবে সে সম্পর্কে আজকে ডিসকাশন করবো তোমাদের সামনে। তো পানি কি, ওয়াটার ইজ অ্যান ইনঅর্গানিক কম্পাউন্ড। আমরা জানি আর যে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে H2O। আমাদের শরীরের টোটাল হিসাবে 50-60% ক্ষেত্রে জল থাকে। মেল ফিমেল ভেরি করে। তোমরা পানি কখন পান করবো? নর্মালি আমাদের সকালে ঘুম থেকে উঠে 100-200 ml পানি পান করা খুব প্রয়োজন, আর সন্ধ্যার সময় 100-200 ml পানি পান করা খুব প্রয়োজন, এবং সারা দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে 100-200 ml পানি পান করা লাগে। এখন পানি 3টা কারণে কম বেশি হয়। নাম্বার 1, বয়স হিসেবে কম বেশি হয়। নাম্বার 2, মেল ফিমেল হিসাবে ভেরি করে। নাম্বার 3, কিছুগুলো পরিবেশ হিসাবে ভেরি করে। যেরকম ছোট্ট বাচ্চাদের পানি কম দরকার হয়, মেলের পানি বেশি দরকার হয়, ফিমেলের পানি কম দরকার হয়। যেরকম 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চার পার ডে 800 ml পানি পান করা যথেষ্ট। 8 বছরের বাচ্চা 900 ml থেকে 1000 ml পানি পান করা পার ডে যথেষ্ট। বা 11-13 বছরের যেগুলো বাচ্চা আছে সেদের 1000-1300 ml পানি পার ডে পান করলে সাফিসিয়েন্ট। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মেল তার পার ডে 3-4.5 লিটার পানি শরীরের জন্য খুব দরকার হয়। সেরকম প্রাপ্তবয়স্ক ফিমেল 2.2-2.5 পার ডে পানি প্রয়োজন হয়। এখন এই পানি আমরা কখন পান করব? খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টার ভিতরে যদি আমরা পানি পান করি তাহলে আমাদের শরীরে অনেক অসুবিধা অনুভব হবে। ভাত খাওয়ার আগে যদি আমরা অনেক জল পান করি তাহলে আমাদের ডাইজেশন বা সে খাদ্যবস্তুগুলো অ্যাবজর্ব করতে অনেক কষ্ট হবে। কারণ যখন আমরা খাওয়ার আগে যখন আমরা জল পান করব তাহলে আমাদের যেটা গ্যাস্ট্রিক জুইস আছে, সেই গ্যাস্ট্রিক জুইস সে জলের সাথে মিক্স করে যেটা নিউট্রালাইজ করে দেবে। সেরকম খাওয়ার পরে পরে যদি আমরা জল খাই তাহলে সেম হে গ্যাস্ট্রিক জুইস নিউট্রালাইজ হবে, আমাদের ডাইজেশনের সমস্যা হবে এবং আমাদের খাদ্যবস্তু অ্যাবজর্ব করতে অনেক অসুবিধা হবে। তাই যদি আপনার জল পান করেন, কোনো বস্তু খাওয়ার 45 মিনিট পরে থেকে আপনার জল পান করতে পারবেন। তো খাওয়ার আগে অনেক জল পান করবেন না, বা খাওয়ার পরে পরে বেশি জল পান করবেন। পানি খেলে কি উপকার হয়? আমরা সবাই জানি যে পানি খাওয়া দরকার, কিন্তু পানি খাওয়ার জন্য আমাদের শরীরে কি কি উপকার আমরা পেতে পারি? নাম্বার 1, আমাদের শরীরের যে মাংসপেশি আছে, মাসেল আছে, এই মাসেলের মুভমেন্টে পানির খুবই প্রয়োজন হয়। নাম্বার 2, আমাদের শরীরের যে টেম্পারেচার, যেটা উষ্ণতা আছে, স্কিনের উষ্ণতা মেনটেন করতে পানি খুব দরকার হয়। কারণ যদি আমরা খুব রোদ্রে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা কাম করি আমাদের বডি টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে এই পানি বা এই জলে কী করে, সে টেম্পারেচারটা মেনটেন করে। নাম্বার 3, আমাদের যে জয়েন্টগুলো আছে, যেটা হাড়গুলো আছে, এই হাড়গুলো মুভমেন্ট করতে পানি খুব প্রয়োজন হয়। নাম্বার 4, আমাদের শরীরের অপ্রয়োজনীয় যেগুলো বস্তু, আমরা খাদ্য খাওয়ার পরে যেগুলো অপ্রয়োজনীয় বস্তুগুলো বাইরে করে দিই ঘামের মাধ্যমে বা পেশাবের মাধ্যমে, সেখানে এই ওয়াস্ট প্রোডাক্টগুলো শরীর থেকে বাইরে হতে পানি খুব একান্ত হেল্পের প্রয়োজন হয়। তারপর আমরা যে খাদ্যবস্তু খাই সেগুলো ব্রেকডাউন হয়ে ছোট হওয়ার পরে রক্তর সাথে মিক্স করে আমাদের শরীরের সেল বা কোষে যে পৌঁছে, সেখানে পানির এক
অপরিসীম ক্ষমতা রয়েছে। তারপরে হলো আমাদের যেটা রক্ত আছে, রক্ত যেটা কনসেন্ট্রেশন, যে পানি কী করে মেনটেন করে। যদি রক্তের পানির পরিমাণ যদি কম হয় ব্লাডে বা রক্তবাহী নলীতে, তাহলে আমাদের রক্তের গাঢ়তা বেড়ে যাবে, যার ফলে আমাদের বিভিন্ন হার্টের সমস্যা দেখা দেবে। তাই নিয়মিত পানি পান করা প্রত্যেকজন মানব জীবের জন্য একান্ত জরুরি। তো আমরা যাতে এই নিয়মগুলো মেনে পানি পান করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, পানি যে পান করব, তো পানির টেম্পারেচারটা কত হওয়া দরকার? 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি এর মধ্যে আমরা পানি পান করবো। এখন কথা হলো, পানি বেশি পান করে কি হতে পারে? কখন জল বা পানি বেশি পান করা যাবে না? শরীরে এরকম কিছু কন্ডিশন হয়, প্যাথোলজিক্যাল এরকম কিছু কন্ডিশন হয়, যেখানে বেশি জল পান করা শরীরের জন্য বিষাত্মক, খুব ক্ষতিকারক। সেক্ষেত্রে আপনারা বেশি জল কখনো পান করতে পারবেন না। এরকম কিছু বেমার আছে, যে বেমারগুলিতে পানি বেশি পান করা রেস্ট্রিক্টেড, নিষেধ আছে। সেই বেমারগুলিতে যদি আমরা পানি বেশি পান করি, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। তাহলে সেই বেমারগুলো মেন কী কী? নাম্বার 1, হার্টের সমস্যা। যদি কোনো হার্টে বড় কোনো সমস্যা হয়, তখন আপনি পানি বেশি পান করতে পারবেন না। নাম্বার 2, যদি কিডনি কোনো সমস্যা হয়, তাহলে আপনার অতিরিক্ত পানি পান করতে পারবেন না। নাম্বার 3, যদি আপনার লিভারে কোনো সমস্যা হয়, তাহলে আপনি অতিরিক্ত পানি পান করতে পারবেন না। নাম্বার 4, যদি আপনি লাংস, হাওয়ায় যদি কোনো সমস্যা হয়, তখন আপনি অতিরিক্ত পানি পান করা নিষেধ। নাম্বার 5, হাইপোন্যাট্রিমিয়া। যখন আপনার শরীরে সোডিয়ামের পরিমাণ কম হবে, রক্ত সোডিয়ামের পরিমাণ অনেক কমে যাবে, তখন আপনি সে অবস্থায় পানি বেশি পান করা বিশেষ সমতুল্য। তাহলে আমরা এই 5টা কারণে যদি এই ধরনের কোনো সমস্যা আমাদের শরীরে দেখা দেয়, তখন আমরা অতিরিক্ত পানি পান করব না। তাহলে পানি কম করলে শরীরের জন্য ক্ষতিকারক, পানি বেশি খাইলেও শরীরের জন্য বেশি ক্ষতিকারক। তাই আমরা নিয়মিত পানি পান করব এবং যথাসময়ে পানি পান করব। এবং যদি এই ধরনের কোনো কারো হার্টের বেমার বা এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আমরা পানি বেশি পান করব না। ভিডিও শেষ করার আগে মেন পয়েন্টগুলো আরও একবার মনে করে দিচ্ছি। নাম্বার 1, পানি আমরা কোনো বস্তু খাওয়ার আগে জল পান করব না। নাম্বার 2, কোনো বস্তু খাওয়ার সাথে সাথে আমরা জল পান করব না। খাওয়ার মিনিমাম 45 মিনিট পরে আমরা জল পান করব। যে জল পান করব তার টেম্পারেচার 10 থেকে 40 ডিগ্রি এর মাঝে থাকা দরকার। আর কম হলে বা বেশি হলে আমরা জল পান করব না। সারাদিন 1 থেকে 1.5 ঘন্টা পরে পরে 100 ml থেকে 200 ml জল পান করব। সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 100 ml থেকে 200 ml জল পান করব। প্রত্যেক দিন সন্ধ্যার সময় 100 থেকে 200 ml আমরা জল পান করব। প্রাপ্তবয়স্ক পুরুষ 3 লিটার থেকে 4 লিটার এর মধ্যে আমরা জল পান করব। প্রাপ্তবয়স্ক মহিলা 2.5 লিটার থেকে 3 লিটার এর মাঝে আমরা পার ডে জল পান করব। আর কখন জল পান করব? যখন আমাদের তৃষ্ণা লাগবে। এই তৃষ্ণা লাগার আগে আমরা জল পান করব। শরীরে এমন কিছু কন্ডিশন আছে, এরকম কিছু বেমার আছে, যে বেমারগুলিতে আমরা বেশি জল পান করব না। নাম্বার 1, হার্টে যদি কোনো সমস্যা থাকে, বেশি জল পান করব না। নাম্বার 2, লিভারের কোনো সমস্যা থাকলে। নাম্বার 3, হাওয়ায় কোনো সমস্যা থাকে। নাম্বার 4, যদি হাইপোন্যাট্রিমিয়া, শরীরে যদি সোডিয়ামের পরিমাণ খুব কম হয়। অ্যান্ড নাম্বার 5, যদি কিডনি কোনো সমস্যা হয়, তাহলে আমরা অতিরিক্ত জল পান করব না। তাহলে গাইস, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।